إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا وقدوتنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي أكمل به قصر النبوة وحكم به ألا نبي بعده أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات
قال تعالى في شان رسوله إرشادا لنا وتعليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آل سيدنا আচ্ছা নবীজির প্রতি কি আমাদের ভালোবাসা আছে? মাসিমপুরের মানুষরা কি আপনাকে ভালোবাসে? মহব্বত করে? নেতার চাইতে কম না বেশি? নেতার জন্য যদি জোরে স্লোগান দেওয়া যায়, আমার রাসূলের নামে জোরে কি দুরূদ পড়া যাবে না? আকাশ বাতাস মুখরিত করে দিল থেকে মহব্বতের সাথে রাতের নিস্তব্ধতাকে ভেঙে দিয়ে আমরা নবী প্রেমে মাতোয়ারা হয়ে সকলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মনটা যদি হইত পুবাল হাওয়া হইত যদি শুভ্র কবুতর মেঘের ডানায় বাসিয়ে দিতাম প্রিয় শিয়ন্তর যেথায় আমার প্রিয় নবী যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله রক্তাক্ত জনপদ শহীদদের জনপদ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার অন্তর্গত মধ্য মাসিমপুর বাইতুল জান্নাত জামে মসজিদ এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই আদিমুস শান তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসিরে কোরআন মুফাক্কির ইসলাম রায়পুর এম.এ. কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল উস্তাদুল আসাতিজা উস্তাদুল উলামা সুদ্দাতুল উলামা মাওলানা মনসুর আহমদ সাহেব আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরের ছায়াকে আমাদের জন্য দীর্ঘায়িত করে দিন আমরা বলছি আমিন আমার বাম পাশেই বসে আছেন অত্র বাইতুল জান্নাত জামে মসজিদের স্বনামধন্য সম্মানিত খতিব ইসলামী আন্দোলনের অন্যতম সিফা সালাত আমাদের প্রিয় ভাই মাওলানা সাইফুল ইসলাম সাহেব আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমার প্রিয় ভাইকে হায়াত তাইয়্যিবা দান করুন আমিন আমার পূর্বে ইসলামী সঙ্গীত দিয়ে আপনাদেরকে মাতিয়ে তুলেছেন ইসলামী সঙ্গীত জগতের সুর সম্রাট যিনি অসংখ্য কথা তার সুর এবং কণ্ঠে আমরা অনেকগুলো সঙ্গীত শুনেছি সুরকার গীতিকার
আমাদের প্রিয় মশিউর রহমান ভাইকে আল্লাহ যেন হায়াত তাইয়্যিবা দান করেন। আপনাদের এই এলাকারও একজন শিল্পী যিনি আমাদের পুরো দেশ যিনি সফর করেছেন, জাতীয় পর্যায়ে অনেক পুরস্কার পেয়েছেন, যার কথা না বললে হক আদায় হবে না। আমাদের প্রিয় ভাই অত্যন্ত অমায়িক বিনয়ী একজন মানুষ, কলিজা দিয়ে আমি তাকে ভালোবাসি, আমাদের প্রিয় ভাই শিল্পী আমজাদ হোসেন। আমরা দোয়া করছি আল্লাহ যেন আমজাদ ভাইকে হায়াত তাইয়্যিবা তবিলা দান করে, বলেন আমিন। কথা বলেছেন মাওলানা আবুল কাসেম সাহেব, কথা বলবেন আমার পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেহমান বৃন্দ, মাগরিবের পরে রফিকুল্লাহ আফসারী কথা বলেছেন। আমি এটা বুঝি না যে অমুক বক্তা আসলে মানুষ আসতে হবে, অমুক বক্তা না আসলে আসতে হবে না। আচ্ছা বলেন, কোরআন কি কোনো বক্তা? আওয়াজ দিয়ে বলেন, কোরআন কার? এই জন্য কোরআনের কথা যিনিই বলেন তার কথা শুনতে হবে, ঠিক এরা। আপনারা তো এখানে রফিকুল্লাহ আফসারী, নজরুল ইসলাম আশরাফি, সাইফুল্লাহ মুনির, এরপরে নাসির ইকবাল বিন শাফির মহাব্বতে আসেন নাই, এসেছেন একটি কিতাবের মহাব্বতে। সেই কিতাবটার নাম কি? দীর্ঘ 15টি বছর জালিম স্বৈরাচারের কারণে এই মাহফিলে তাফসীর মাহফিল হয় নাই, ঠিক না? আজকে এই মাহফিল ভরে যাওয়ার কথা ছিল। আফসোস, মাহফিলে এসেও অনেকে প্যান্ডেলে বসতে পারেন নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন বান্দা, 2024 সালের 19 নভেম্বর মাসিদপুর হাই স্কুল মাঠে নাকি মাহফিল হয়েছিল, তুমি তো মেলায় ছিলে, তুমি তো চায়ের দোকান আড্ডা দিয়েছে, কোরআন শোনার খুশকিসমত তোমার হয় নাই, কেন হয় নাই? জবাব দাও। যারা এখন বাহিরে ঘোরাফেরা করছে, মেলার মধ্যে ফুচকা খাচ্ছে, এরা কি আল্লাহর কাছে জবাব দিতে পারবে? আপনারা যারা জ্ঞানী গুণী মানুষ, এই যে ঠান্ডার উপরে বসে আছেন, কোরআন শুনছেন, আমি দোয়া করছি কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বিছানার মধ্যে আপনাদেরকে বসার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। একটু আমিন বল। এই যে কষ্ট করে বসেছেন, আল্লাহ মনে হয় দেখে না? আমরা দেখি না? আমাদের চতুর্পাশে আল্লাহ রহমতের ফেরেশতারা আমাদেরকে প্যান্ডেলের ভিতরে যারা আছে আমাদেরকে বেষ্টন করে আছে, সুবহানাল্লাহ কম। আর ফুচকার দোকানে, চটপটি দোকানে শয়তান বেষ্টনে দিয়ে আছে, ঠিক কিনা? এখনো সময় আছে, রহমতের সামিয়ানা কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে। অন্তত এই শেষ মুহূর্তে এসেও যদি বসতে পারেন, আমাদেরকে যিনি রহমতের ভাগীদার বানিয়ে দেবেন তিনি কে? প্রিয় সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 1971 সালের পরে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 2024 সালের 5ই আগস্ট নতুন করে জালিম মুক্ত, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ দান করেছেন, সে আল্লাহর জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে মুহাব্বতের সাথে উঁচু আওয়াজে আকাশ বাতাস প্রফুল্লিত করে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। এখানে কি কোনো স্বৈরাচারের দোষর আছে নাকি? আওয়াজ আস্তে আস্তে কেন? জোরে কোন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বিজয় দান করেছেন কে? খুশি না দাদা? কিছু কিছু মানুষ আছে কয় আগেই তো ভালো ছিলাম, গুলো বলে যে আগে ভালো ছিলাম। ভালো মানুষ এই কথা বলে না যে আগে ভালো ছিলাম, ঠিক না? সত্য করে বলেন, কোরআনের মাহফিলে আগে ভালো ছিলেন না এখন ভালো আছেন? এখন কোনো আতঙ্ক আছে? গুম হওয়ার সম্ভাবনা আছে? রিমান্ডের কোনো সম্ভাবনা আছে? আয়না ঘরে নিয়ে যাওয়ার কোনো ভয় আছে? তারা কোরআনের পাখিকে জেলখানায় ঢুকায় মনে করছে কোরআনের মাহফিল বন্ধ। বন্ধ হয়েছে? কতক্ষণ বন্ধ হয়েছে? কোরআনের মাহফিল ছিল, আছে, থাকবে। কোরআনের মাহফিলকে বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কারো। আসুন, আমার সময় যেহেতু লিমিটেড, সংক্ষিপ্ত সময়ে আমি কোরআনুল কারীমের 8 নম্বর সূরা, সূরা আনফালের 2, 3, 4 ছয়টা আয়াত আমি মনে করবো যে আমার এখানে সব শিক্ষিত শ্রোতা এবং সচেতন সবাই আছেন, আমার সাথে একটু কথা বলবেন। আমি আপনাদের মেহমান, কিছুক্ষণ পরে চলে যাব। বলেন, আমরা যে সূরা থেকে আলোচনা করবো এটা কোরআনের কত নম্বর সূরা? সবাই বলেন কত নাম্বার?
8 নম্বর সূরা। সূরার নাম হচ্ছে সূরা আনফাল। আনফাল মানে হলো যুদ্ধলব্ধ সম্পদ, গনিমতের মাল। এই সূরার ভিতরে আয়াত আছে, পার্সেল আছে 75টি। কতটি বলেন? আমরা আলোচনা করব 2, 3 এবং 4। এই সংক্ষিপ্ত সময়ে এই আয়াতগুলো সঠিক তাফসীর, বিস্তারিত তাফসীর করা সম্ভব হবে না। আমি যতটুকু সময় পাবো বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিআউনিহি ওয়া বিইসতিআনিহি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, এর আলোকে কথা বলার চেষ্টা করব। বলেন আমিন। সবাই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العظيم। আজকের আলোচনার বিষয় হচ্ছে 5টি কাজ করলে 3টি পুরস্কার। আমার সাথে বলেন কয়টি কাজ? ওয়াজ মুখস্থ করে যাবে না ইনশাআল্লাহ। বলেন এই পশু রসুন যে বাদাম খাচ্ছে, এই আসলে বাদাম খাওয়া ঠিক না, এটাও জানিয়ে আছো। মেহেরবানি করে বসে যাও, দেখবা ইনশাআল্লাহ হেদায়েত পাবে। আজকের আলোচনা থেকে ইনশাআল্লাহ তোমরা হেদায়েত পাবে। একদিন দাঁড়িয়ে থাকবেন এবং আমি বলবো আমাদের যে মেলা আছে ওটাকে ক্লোজ করে দেওয়ার জন্য, কারণ কোরআনের পাশে কোনো মেলা যায় না, ঠিকই না? এটা বসলে 1 মাইল দূরে বসবে। আমার ভাইয়েরা, আজকের বিষয় হচ্ছে 5টি নেক আমলে কয়টি পুরস্কার? তাই সবাই বলতে হবে। কাজ কয়টা? সবাই হাত উঠান। কাজ কয়টা? পুরস্কার কয়টা? বাড়িতে যায় আপনি বলতে এখন আসছে টাকা ফেলাইছে, কি ফেলাইছে বলতে পারেন না। আপনি হুজুর তো ভালো ওয়াজ করছে, এখন হিন্দি বলে কি ওয়াজ করছে, তো আসলে তো বলে গেছে। আচ্ছা বলেন, এবার মুখস্থ করেন আজকে আমাদের কাজ কয়টা? 5টি কাজ করলে পরে পুরস্কার পাবো কয়টা? করবেন তো ইনশাআল্লাহ। 1 নম্বর কাজ হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন ইন্নামাল মুমিনুন, মুমিন হলো তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হলো তারা, ঈমানদার হলো তারা যারা আল্লাহর নাম স্মরণ করে পড়ে তাদের অন্তরটা কলবটা প্রকম্পিত হয়ে যায়। আল্লাহু আকবার। আমার ভাইরা, সমাজের সবাই নিজেকে মুমিন দাবি করে, ঈমানদার দাবি করে, কিন্তু আল্লাহ পাকের নাম নিলে পরে অন্তরটা প্রকম্পিত হয় না। আল্লাহর কথা স্মরণ করালে তার মনটা কেঁপে ওঠে না, আল্লাহর ভয় তার দিলের ভিতরে নাই। আমার সম্মানিত ভাইরা, জ্বর হলে পরে থার্মোমিটার দিলে কত ডিগ্রি জ্বর আছে বোঝা যায়, ঠিক না? বুঝেন না? মনে হয় আপনার জ্বর হয়েছে, আপনি বাংলা বাজার অথবা কামারহাটে চলে গেলেন, ডাক্তার আপনাকে দেখেই বলবেন আপনার জ্বর হয়েছে, বরং আপনার মুখের ভিতরে বগলের তলে থার্মোমিটার ঢুকায় দিবে, দিয়ে কতক্ষণ পরে বলবে আপনার 160 ডিগ্রি জ্বর, ঠিকই না? আপনার ভিতরে ঈমান আছে কিনা?
আপনার ভিতরে ঈমানের পাওয়ার আছে কিনা তখনই বুঝে যাবে যখন আপনি কোন অন্যায় কাজ করতে গেলে কেউ যদি আপনাকে বলে ও আল্লাহর বান্দা তুমি যে কাজটা করতেছ এটা ঠিক না, তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহর কথা স্মরণ করা দেওয়ার পরেও কেউ যদি পাপ কাজ থেকে অন্যায় থেকে গর্হিত কাজ থেকে যদি ফিরে না আসে বুঝতে হবে সে নামে মাত্র ঈমান আলী, তার ভিতরে কোনো ঈমান নাই। ঠিক কিনা? একজনের নাম হচ্ছে ঈমান আলী কিন্তু ঈমানের খবর তার ভিতরে। একজনের নাম হচ্ছে আতর আলী, গায়ের থেকে দুর্গন্ধ বের হয়। ঠিক কিনা? নাম হলো রমজান আলী, রমজান মাসে রোজা রাখে না। এরকম লোক আপনাদের দিকে আছে কিনা বলে? নামের সাথে কামের কোন নিজেকে ঈমানদার দাবি করে, মুসলিম দাবি করে, অথচ সুদ ঘুষ জেনা ব্যভিচার চুরি ডাকাতি জুলুম সব করে। কোরআন দিয়ে যে ওলামায়ে কেরাম ওয়াজ করে, আল্লাহর কথা বলে, আল্লাহর ভয় এদের দিলের ভিতরে নাই। ঠিক কিনা? এবার বলেন আল্লাহর কথা স্মরণ করালে পরে যার অন্তরটাকে উঠে না, ভয় ভিতরে ভয় তৈরি হয় না, বুঝতে হবে তার ভিতরে ঈমান। কথাটা ঠিক কিনা? আচ্ছা, ইউসুফ আলাইহিস নাম শুনছেন কারা কারা? একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, অনেকেই তো শুনছেন। হাত নামান। সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস জীবনে আমরা অনেক শুনেছেন, শুনলে লাভ হবে না, সেখান থেকে শিক্ষা নিতে হবে। ইউসুফ আলাইহিস ভাইয়েরা হিংসা করে, শত্রুতা করে তাকে কুয়ার ভিতরে ফেলে দিয়েছে। তাকে তিনি বাঁচিয়ে রেখেছেন তিনি কে? বিগত 16টি বছর ফেরেশতার মানকে আয়না ঘরের ভিতরে রেখেছেন। আমার আব্দুল্লাহকে আয়না ঘরের ভিতরে রেখেছে। আল্লাহর কোন গোলামকে তারা গুম করেছে, হত্যা করেছে, কিন্তু যাদেরকে আল্লাহ পাক আয়াত দিয়েছেন জালিমরা তাদেরকে মারতে পারে না। কথা বলো ঠিক কিনা? কোরআনের পাখি আল্লামা সাইদিকে তারা ইঞ্জেকশন পুশ করে মেরেছে। আমরা দেখেছি যে ভিডিওতে আল্লামা হাসতেছে, তাকে এমন ভাবে দুনিয়া থেকে কৌশলে বিদায় করেছে। এই জালিমটা এখনো শান্তিতে বসবাস করতেছে। আমি বলি যদি আমরা জালেম হতাম তাহলে জালেমদের সাথে জালেমের মতো ব্যবহার করতাম। ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা হিংসা করেছে, কারণ তারা দেখলো ইউসুফের রূপ গুণ সৌন্দর্য সব ভাইয়ের চাইতে বেশি। তারা হিংসা করে তাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। আমার ভাইয়েরা যিনি তাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সম্মান দিলেন, মিশরের প্রেসিডেন্ট দিলেন। আমার ভাইয়েরা সম্মান দেওয়ার মালিক কে? আবার বেইজ্জতি করার মালিক কে? যেই স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, স্বৈরাচার ভাত রান্না করেছে খাওয়ার জন্য, বোয়াল মাছের পেটি রান্না করেছে খাবে, রুই মাছের কল্লা দিয়ে মুড়িঘণ্টা করেছে খাবে। আল্লাহ পাক বলেন তোর খাওয়া বাংলাদেশে নাই, যাও দিল্লিতে যায় খা। আওয়াজ আসতে দিলে তো আমি ওয়াজ করবো না। ঠিক কিনা? তোমার খাওয়া বাংলাদেশে যাও, তোমার দুপুরে লাঞ্চ হবে দিল্লিতে। আমার মনে হয় না 3 দিনও লাঞ্চ। যদি আক্রমণ থেকে থাকে স্বৈরাচারের, আমার মনে হয় না যে 3-4 দিন অন্তত খাইছে। ঠিক কিনা? 16টি বছর এমন খাওয়া খেয়েছে, এখন আস্তে আস্তে 2-1টা করে করে প্রতিদিন পট খাচ্ছে। ঠিক কিনা? উপদান বলেছে কর্মীদেরকে তোমরা রেডি থাকো, আমি কাছেই আসছি, শর্ট করে আমি তোমাকে আর সুন্দরভাবে বাঙালি বরণ করবে না, তোমাকে ইতিহাসের নিকৃষ্ট ভাবে এদেশের মানুষ তোমাকে বরণ করবে। ঠিক কিনা? সব ক্ষমতার মালিককে
আরো জোরে বলেন আল্লাহু আকবার। সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম তাকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখলেন, মিশরে চলে গেলেন। লম্বা ঘটনা, পুরো ঘটনা বলবো না। যেই ঘরে তিনি থাকতেন সেই ঘরের যিনি মহিলা ছিলেন তার নাম ছিল কি? সবাই জানেন নাম কি? এটা কে না জানে? সবাই জানে। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর চেহারা দান করলেন, উনি আকাশের পরিমাণ চাঁদের মতো লাগলো। ঈশ্বরের নারীরা তাকে রেখে হাতের আঙুল পর্যন্ত কেটে ফেলেছে। সুলাইখা একদিন বলল, ইউসুফ তোমার সাথে কথা আছে, আমার পার্সোনাল রুমে আসো, তোমার সাথে কথা বলবো। ইউসুফ আলাইহিস সালাম সুলাইখার ডাকে সাড়া দিয়ে তার অন্দর মহলে চলে গেলেন। তিনি জানেন সুলাইখা আমাকে ছেলের মতো আদর করে, আর আমি সুলাইখার ছেলের মতো। ছেলের সাথে কখনো মা খারাপ কাজ করতে পারে, কিন্তু যেটা বেহায়া ওটার কোনো শরম নাই, লজ্জা নাই, ঠিক না? সুলাইখা ডাকলেন, ডেকে সুন্দর করে তাকে রুমের মধ্যে আপ্যায়ন করালেন। কিছুক্ষণ পরে ইউসুফ আলাইহিস সালাম দেখলেন সুলাইখা তার চেহারা পাল্টে ফেললো, বলল, ইউসুফ আজকে আমি তোমার জন্য সেজেছি, তোমার জন্য আজকে আমি আমার নিজেকে প্রস্তুত করেছি, সাজসজ্জা করেছি। ইউসুফ আমাকে তুমি উপভোগ করো। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইখা বললেন, তাকে পুষলাতে লাগলো, পড়াশোনা দিতে লাগলো, আর যত দরজা আছে সবগুলো দরজা কৌশলে বন্ধ করে দিল। দিয়া বলল, ইউসুফ খাই চালাক, আমার কাছে আসো, আমার সৌন্দর্য উপভোগ করো। নাউজুবিল্লাহ বলবেন না? ইউসুফ আলাইহিস সালাম তিনি জুলাইখার মধ্যে তার প্রতি আসক্ত হবেন বা এই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফকে ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, ইউসুফ আমি তোমার রব, আমি তোমার খোদা, আমি তোমার প্রভু, খবরদার সুলাইখা তোমাকে যেই দিকে আহ্বান করছে ওই দিকে যাওয়া যাবে না। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কথা যখনই স্মরণ হয়ে গেল, হৃদয়টা প্রকম্পিত হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম বললেন, মা ক্বালা তোমার সৌন্দর্য উপভোগ করার জন্য বলছো, শুনো, তুমি তোমার সৌন্দর্যের মূর্তিগুলোকে তুমি কাপড় দিয়ে ঢেকে দিয়েছ, তোমার মূর্তিগুলো নাকি দেখে, তোমার মূর্তিও দেখে না। লা ইউবসিরু ওয়া লা ইয়াসমাউ, মূর্তি কানেও শুনে না, কথাও বলতে পারে। আপনাদের এলাকার মূর্তিগুলো কি কানে শুনে? কথা বলতে পারে? পারে না। লা ইউবসিরু ওয়া লা ইয়াসমাউ, শুনেও না, কথাও বলতে পারে না, ঠিক না? এরপর আমার ভাইরা যায় নমনম করে, আছে কি না? ওরা কোন ধর্মীয় উৎসব, ওদের রিলিজিয়াস ফেস্টিভ্যাল, আমাদের সমস্যা নাই, কিন্তু আমরা দেখেছি বহু মানুষ যায় সেখানে মূর্তির সামনে যায় বলে, তোমাদের মূর্তি যখন তোমরা প্রার্থনা করবে আমাদের কথাও একটু বইল। নাউজুবিল্লাহ বলেন। ইন্না লিল্লাহি। ইউসুফ আলাইহিস সালাম যখনই আল্লাহর কথা মনে পড়লো, সাইয়্যিদুনা ইউসুফ তিনি দৌড় দিলেন, সমস্ত দরজাগুলো তিনি খুলে দিয়েছেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আমাকে ভয় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ থেকে বাঁচানোর জন্য উপায় করব। এই সময় বর্তমানে যুবকদের ঘুম না, আমি যুবকদের কি করবো না, বদনাম করবো না, বরং যুবকরা ঠিকই আছে, জুলাইখারা খারাপ, জুলাইখারা খারাপ, ঠিকই না? আপনি সুন্দর করে সুটকি রান্না করছেন, করার পরে বিড়ালকে বলছেন, বিড়াল খবর করা, তুই সুটকি এগুলো পাহারা দিবি, সুটকির মধ্যে মুখ লাগাবি,
যদি শুটকির মধ্যে মুখ লাগাস তোর কল্লা কিন্তু 30 হাত দূরে যাবে। এখন আপনি শুটকি পাহাড়ে দিচ্ছেন কাকে? বিড়ালকে। সুন্দর করে রান্না করছে, বিড়ালকে বলছে বিড়াল শুধু দেখবি, খবরদার মুখ লাগাবি না। বিড়াল বলবে যেই সুন্দর সেন্ট বাইর হচ্ছে একটু মুখ লাগায় দেখি কল্লা আকার থাকে, ঠিকই না? এখন মেয়েরা এত সুন্দর সাজগোজ করে বের হয়, পর্দার নামে ব্যাপারটা হয়ে আকর্ষিত করে অ্যাট্রাক্টিভ মোড়ে রাস্তায় বের হয়। আচ্ছা বলেন যুবকরা কি না তাকায় পারে? খবরদার, ভয় করতে হবে কাকে? যেন বলো ভয় করতে হবে কাকে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা তো পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা তো পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? বলো আমার সাথে পড়েন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা তবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়। আল্লাহু আকবার বলেন। ইউসুফ আলাইহিস সালাম কি জুলেখার প্রেমে হাঁটুটুকু খাইছে না দৌড় দিছে? আমার যুবক ভাইরা, তোমাদেরকে বলি, দুনিয়ার বহু জুলেখা তোমাকে প্রপোজ করবে, প্রস্তাব দিবে। জুলেখাদের প্রেমের জীবন নষ্ট করা যাবে? অন্তরে রেখে এই সমাজে বহু যুবক আছে কিনা? আমি আপনাদেরকে কোরআন সামনে নিয়ে কথা বলি। এই সমাজে এমন যুবক আছে মেয়েদেরকে ডিস্টার্ব করে, আবার এমন যুবক আছে মেয়েদের সতীত্ব রক্ষার জন্য কাজ করে, ঠিক কিনা? যাদের প্রতিদিন রুটিনের মধ্যে কোরআন তেলাওয়াত লিখতে হয়, হাদিস অধ্যয়ন লিখতে হয়, যাদের রুটিনের মধ্যে দাওয়াতি কাজ কতটুকু করেছে লিখতে হয়, ওই যুবকরা কখনো নারীদের দিকে তাকায় না, বরং নারীদের ইজ্জতে জিম্মাদার হয়ে যায়, ঠিক কিনা? 16টি বছর তারা ঘরে থাকতে পারে না, ঠিক কিনা? 5ই আগস্টের পরে আল্লাহ তাআলা মনে হয় যেন মুক্তা বিজয় দান করছে, ঠিক কিনা বলে? আকাশ বাতাস সব মনে হয় যেন নির্মল। 16টি বছর যেই দিকে যাইতা মনে হয় যেন মাথার উপরে জগদ্দল পাথর চেপে বসে আছে, ঠিক কিনা? আর এখন মনে হচ্ছে মাশাআল্লাহ কি স্বাধীনভাবে চলতেছে, নারীরা পুরুষরা চলতেছে। আপনার যারা ঘরে করতে পারে না, এরা স্বাচ্ছন্দ্যের দিনে দাওয়াতি কাজ করতেছে, ঠিক কিনা? আপনি বলি শৈলাচার থাকলে আপনাদের আজকে ঠিক কিনা বলে? আমার ভাইরা, তারা যারা আল্লাহর কথা মনে হলে পরে তাদের অন্তরটা কেঁপে উঠে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের ভিতরে যখন আল্লাহর কথা মনে হয়েছে, তিনি মাআযাল্লাহ বলে দৌড় দিয়েছে, রাস্তাকে ক্লিয়ার করে দিয়েছেন কে? এজন্য আমি বলি আল্লাহকে ভয় করবেন, সেই কোন বিপদ থেকে বাঁচায়া দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। সবটুকু শক্তি দিয়ে বলেন আল্লাহু আকবার। তোমরা মনে হয় আমি আশরাফ বানিয়ে বলেছি নাকি? কতক্ষণ বানিয়ে বলছি? আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যারা ফাহিশা করবে, অশ্লীলতা করবে, গুনাহের সাগরের মধ্যে হাবুডুবু দিবে, অথবা নিজের উপর শুরু করবে। এরপরে যখন আল্লাহর কথা যখন দিলের মধ্যে স্মরণ হয়ে যায়, ফাস্তাগফিরু বিযুনুবিহিম
তখন তারা আল্লাহর কাছে তাদের গুনাহের জন্য ক্ষমা চায়। আল্লাহ আচ্ছা বলেন, আমরা গুনাহ করলে মাফ করবে কে? আর যদি মাফ করবে কে? আল্লাহ। আল্লাহ কত দয়ালু, কত মেহেরবান। আল্লাহ ছাড়া কি মাফ করার কেউ আছে? এই জন্য গভীর রাতে গুনাহ করলে আল্লাহর কাছে উঠে কাঁদবেন, দু চোখের পানি কাঁদবেন, বলবেন আল্লাহ আমি তো গুনাহ করেছি, আমি তো অপরাধী, আমি জালেম, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ মনে হয় মাফ করবে না। তাই দুই একজনের বলছে মাফ করবে না। আর ধরে বলেন মাফ করবে কে? এই জন্য আপনি গুনাহ করে ফেলেছেন, আল্লাহর কথা মনে হয়েছে, সাথে সাথে গুনাহ ফেলে দিব, আমার তুমি মাফ করে দাও। আল্লাহ রহমতের দরিয়ায় চলবে, আপনাকে আল্লাহ মাফ করবে। আল্লাহ বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ পাক গুনাহ কত করেছো, তোমরা কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তোমার মাফ করে দিব। তোমার আল্লাহ এই জন্য আমি বলি, জালেমের দোষর যারা ছিল এখন পালায় পালায় হাঁটতেছ, ক্ষমা চাও, আল্লাহর কাছে মাফ চাও। দুর্নীতি, নারী ধর্ষণ, যত গুনাহ করেছো, টেন্ডারবাজি, চাঁদাবাজি, যা করেছো, আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ মনে হয় মাফ করবে না। আরে ভাই কি আমরা মনে হয় বুঝেন না কথা, মাফ করবে না? অনেকে ফেসবুকে দেখে যে স্বৈরাচারের দোষর যারা ছিল সহযোগী, পাপ দিকে যাও। আমি বলি পাপ দিকে না যায়, অফেন্ডি সমাজে এসে আল্লাহর কাছে তওবা করো, তাদেরকে নষ্ট করো, তাদেরকে হয়রানি করো, চলবে? আপনার তো মনে হয় কেমন দেখা বুঝে। আচ্ছা, মাসে কত মানি রে? আল্লাহর কাছে যদি বল আল্লাহ আমি কত মানি রে মাসি, আমার মাফ করে দেন, আল্লাহ মানে মাফ করবো। তুমি জানে মারছো, ওর পায়ের মধ্যে পড়ো আর বলো ভাই আমি তোমাকে মেরেছি, আমারে ক্ষমা করে দাও। বান্দা যদি ক্ষমা করে, ক্ষমা করবে কে? আর বান্দা যদি ক্ষমা না করে, হকুল ইবাদ, আল্লাহ কখনো বান্দার পক্ষ থেকে মাফ করবে না, ঠিক কি না? এই জন্য এক নম্বর খেয়াল রাখবেন, প্রকৃত মুমিন হচ্ছে তারা পুরো গুনাহ করতে গেলে আল্লাহর কথা স্মরণ হলে পরে সে গুনাহ ছেড়ে দেয়, অপরাধ ছেড়ে দেয়, আল্লাহর কাছে ক্ষমা চায়। আর যদি গুনাহ করতেই থাকে, আল্লাহর কথা স্মরণ করানোর পরেও যদি গুনাহ করতেই থাকে, বুঝলেন যে তার ভিতরে ঈমান নাই, ঠিক না? বনী ইসরাঈলের ভিতরে তিনজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছিল, হঠাৎ করে ঝড় তুফান শুরু হয়ে গেল, তারা গুহার ভিতরে ঢুকে গেল। লম্বা ঘটনা, তিনজন যুবক, কয়জন? আরে কথা কয় না, পিছনের লোকেরা কথা কয় না, বাইরে কথা বলেন, কয়জন? প্রচন্ড তুফান এবং বাতাস, ওরা একটা গর্তের ভিতরে ঢুকে গেল। একটা পথ নসিব হলে যেটা হয়, তারা একটা বিশাল গর্তের ভিতরে পড়ে গেল। আছে গর্তের বন্ধ হয়ে গেল। এখন চিন্তা করছে সেই জায়গায় আমরা এই জায়গা থেকে আল্লাহ যদি বের না করে ভয় বুঝি। এখন এই যুগের মানুষ হলে কইতো আচ্ছা তুই কোন ফিরের মুড়ি? কইতো আমি তো খাদা বাবা। এটা কইতো খাদা বাবা এই মুহূর্তে আমাদেরকে বাঁচা। ওরা বুঝেন নাই? ওই যে চট্টগ্রামে একটা আছে জাহাঙ্গীর হুজুর। কি হুজুর? আরে কথা বলে কি হুজুর? জাহাঙ্গীর হুজুর, তাহিরি, তেহারি সব একদম, ঠিক কিনা? এই জাহাঙ্গীর হুজুর এসএসসি পরীক্ষার সময় কয়েকটা খোলা বাইলে মাদারা নিয়ে বলতেছে, ঈশা হুজুর এরা পরীক্ষা দিবে, এদের উপর দয়া করেন। নাউযুবিল্লাহ। রাসূল বলছেন ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য চাইতে হবে কার কাছে? আর জাহাঙ্গীর হুজুর কয়বার বলছেন? উনি ওয়াজ করে রাতে 12টা বাজে এক পুকুরে গোসল করতেছে, মানুষটা খাইছে। এটা মানুষ পাগলের দিন, এটাতে পাগল হইতে রাখবে। হুজুর, জাহাঙ্গীর হুজুর রাতের বেলা আপনি গোসল করতেছেন, কারণটা কি? আমি এখান দিয়ে যাওয়ার সময় এই পুকুরে গোসল করি, আর গোসল করলে আমার শরীরের রোগ যা সব ভালো।
বলেন এটা কি হুজুর না মুশরিক? সাহস করে বলেন হুজুর না মুশরিক? এটা বলতে আমার মুশরিক শুনেন না? আপনি কি কথা বলি এবং নিয়ত সব কথা থেকে শহীদ হতে হয়, শহীদ হবো, বাতিলের বিপক্ষে কথা বলবো, ঠিক কিনা? আপনারা তো আমাদেরকে সাহস দিতে হবে, ঠিক না? আমার ভাইয়েরা, এখন তিনটা যুবক চিন্তা করছে বিপদে তো পড়ে গেছি, কোন ন্যায় কামল আছে কিনা, ওই ন্যায় কামল ধরে আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ পাক বলছে ওয়াবতাকু ইলাইহিল ওয়াসিলা, কারণ পালন কাজের উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে? আল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, আমার সম্মানিত ভাইয়েরা, তারা গুহার ভিতরে ঢুকে গেল। গুহার ভিতরে ঢুকে বিপদে যখন পড়ে গেল, তখন তারা আল্লাহর কাছে দোয়া করলো। ওদের মধ্যে একজন যুবক ছিল, ওই যুবক আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, সুন্দরী চাচাতো বোন ছিল। ওই চাচাতো বোনের রূপ সৌন্দর্য দেখে আমি মাতোয়ারা হয়ে গেছি। চাচাতো বোনকে প্রস্তাব দিয়েছি জেনা করার জন্য, তার সাথে ব্যবসা করার জন্য। চাচাতো বোন বলছে, শুনো, তুমি যদি আমার সাথে ব্যবসায় লিপ্ত হতে হয়, আমার সাথে মিলিত হতে হয়, তাহলে তুমি আমাকে 100 দিরহাম দিতে হবে। কত দিরহাম? কত? 100 দিরহাম দিতে হবে। যুবকরা বলল, আল্লাহ, আমার চাচাতো বোন ব্যবচার করার শর্তে 100 দিরহাম দিতে বলেছে। আমি এই 100 দিরহাম অনেক কষ্ট করে ভাগ করেছি, সমাজ করেছি, আমি 100 দিরহাম ভাগ করেছি, ওই 100 দিরহাম নিয়ে আমার সুন্দরী চাচাতো বোনের কাছে চলে আসলাম। এসে বললাম, তুমি বলেছ 100 দিরহাম দিলে পরে তুমি আমার সাথে মিলিত হবে, আমার সাথে তুমি ব্যভিচারে লিপ্ত হবে। 100 দিরহাম তার হাতে তুলে দিল। এমন সময়ে ওই সন্তান বলল, ভাই, ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ, ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার। ওই যুবকটা বলল, আল্লাহ, আমার চাচাতো বোন সে আমার প্রস্তাবে রাজি হলো, কিন্তু যখন আমি তার সাথে জিনা করতে আসলাম, সে আমাকে আল্লাহর ভয় দেখালো, আল্লাহ তোমার ভয় দেখালো। আল্লাহ, আমি এমন একজন যুবক, তোমার কথা যখন আমাকে স্মরণ করানো হলো, আমি ওই 100 দিরহাম রেখে ওই জায়গা থেকে আমি চলে এসেছি। আমার চাচাতো বোনের সাথে আমি জিনায় লিপ্ত হই নাই। আল্লাহকে বলল, আল্লাহ, ইন্নী কদ ফাআলতু যালিকা ওয়াজহ, আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য কাজটা করেছি। আল্লাহ, আমি জিনা করে নাই, আমি সেখানে এসেছি। আল্লাহ, তোমার ভয় আমার অন্তরকে প্রভাবিত করেছে, আমি গুনাহ করি নাই। হাদিসে এসেছে, যুবক যখন আল্লাহর কাছে এই কথা বলে দোয়া করলো, যুবকটা বলল, আল্লাহ, পাথরটা আমাদের থেকে সরায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের নেক আমল উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন পাথরটাকে সরায়া দিল। আল্লাহু আকবার। তাহলে বলেন, মুমিন তো হচ্ছে তারা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা কেউ স্মরণ করায়া দিলে অথবা গুনাহ করার সময় আল্লাহর কথা জিকির হলে, স্মরণ হলে, মনে হলে গুনাহ থেকে যে ব্যক্তি ফিরে আসতে পারে, ওই ব্যক্তি হচ্ছে সত্যিকারের মুমিন, ঠিক কিনা? সমাজে কম আমি ব্যাখ্যা করবো না, আমাদের মুফাসসির, প্রধান মুফাসসির আলোচনা করবেন। 2, মুমিন কারা? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কি রে ভাই, আওয়াজ নাই না? কথা কি আমার না আল্লাহ? 2 নম্বরে মুমিন হলো তারা, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমানটা বেড়ে যায়। আল্লাহু আকবার।
এই যে এখানে আপনারা কি নাচ গান দেখতে আসছেন না কোরআন শুনতে আসছেন? কোরআন কি শুনতে আসছেন? আমরা বিগত 16 বছর দেখেছি কোরআনের তাফসীর মাহফিল হলে পরে এক শ্রেণী নামধারী মুসলমানের শরীর চলে উঠতো, ঠিক কিনা? বক্তা বক্তব্য দিচ্ছে, মুফাসসির তাফসীর করছে, পাশে বসে জালিম মাইকে নিয়েছে, এরকম করে না, দেখেন না? কথা বলেন, দেখছেন কিনা? আমি বলি তোমরা আজকে কোথায়? তোমরা নাই, কিন্তু কোরআনের ময়দানে কোরআনের মাহফিল হচ্ছে, ঠিক কিনা? কোরআনের মাহফিল হচ্ছে কিনা? কোরআন কাফিরা তোমাদের গাল কিনা? আল্লাহর কথা থাকবে, সব সময় চলবে। জালেমের ক্ষমতা, জালেমের কথা সব সময় চলবে, খেলা হবে, বুঝছে না? সেই কাকা কোথায়? কাকা কি আছে দেশে? কথা বল, আছে? খেলা শুরু হওয়ার আগেই তুমি ফলাই গেছে, ঠিক না? আসল খেলা দেখাবেন কে? কোথায় কাদের কাকা? কোথায় তার বড় বড় বক্তব্য? হ্যাঁ, কথা বলেন, আছে? সব ক্ষমতার মালিককে। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকরের সামনে কোরআন তেলাওয়াত করতেন, আবু বকরের দিলটা তাজা হয়ে যেত, ঈমানটা বেড়ে যেত। আর এই তেলাওয়াত যখন আবু জাহেলের কানে যেত, আবু জাহাল বলতো কোরআনের মজমা বন্ধ করো, মুহাম্মদের ইচ্ছা কাহিনী বন্ধ করো, ঠিক কিনা? আবু জাহাল কোরআন শুনত, তার সহ্য হতো না, সে সিদ্ধান্ত নিল মক্কার জমিনে কোরআনের কোনো আওয়াজ চলবে না। তারা সিদ্ধান্ত নিল, কি সিদ্ধান্ত? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জাহল যখন শুনল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনে, কোরআন শুনে সবাই ইসলামের দিকে দলে দলে আসতেছে, এবার আবু জাহেল বলল, এটা চলতে দেওয়া যায় না, কারণ কোরআনের দাওয়াত যদি ব্যাপক হারে হয় তাহলে তো আমাদের ক্ষমতা চলে যাবে। এই বাংলাদেশে আবু জাহেল উত্তরসূরি যারা ছিল, ওরা চিন্তা করেছে মিজানুর রহমান আজহারীর মাহফিলে 10 লাখ 15 লাখ মানুষ হয়, আমির হামজার মাহফিলে 5-7 লাখ মানুষ হয়, তারেক মনোয়ারের মাহফিলে 7-8 লাখ মানুষ হয়। এরকম মানুষ যদি হয় তাহলে ইসলামের জোয়ার হবে। আর ইসলামের জোয়ার হলে পরে আমরা যারা জালেম আছি, জালেমদের ক্ষমতা থাকবে না। এজন্য তারা রাতের আধারে মিজানুর রহমান আজহারীকে মালয়েশিয়ায় পাঠিয়ে দিয়েছে। আমির হামজাকে গ্রেফতার করেছেন, কোরআনের বুলবুলি, কোরআনের পাখিকে রিমান্ডে দিয়ে গ্রেফতার করে মানবতাবাদী অপরাধী বানিয়ে জেলখানার মধ্যে 12টি বছর রেখেছে। কোরআনের আওয়াজ কি বন্ধ হয়ে গেছে? আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি কাবার প্রান্তরে বসে একবার তিনি কোরআন তেলাওয়াত করতেছেন, সূরা রহমান পড়তেছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কাবার প্রান্তরে বসে তিনি কোরআন শরীফ পড়তেছেন। সামনে দিয়ে আবু জাহেল যাচ্ছে, কোরআনের কথা যখন তার কানের মধ্যে গেল, সাথে সাথে সে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে আসলো, এমন জোরে থাপ্পড় মেরেছে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের নিচে গিয়ে রক্ত বাইতে শুরু করলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ কি ভয় পেলেন না? তিনি ভয় পেলেন না, পিছিয়ে গেলেন না, বরং তিনি আবু জাহেলকে বললেন, আবু জাহেল, আজকে তোমার ক্ষমতা আছে, তুমি আমাকে থাপ্পড় মেরেছো কোরআন তেলাওয়াতের কারণে। এমন একদিন সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে, ও আবু জাহেল শোনো, তুমি আমার যে কানের নিচে থাপ্পড় মেরে রক্ত বের করেছো, এমন এক সময় আসবে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার কান ধরে তোমার মাথাটাকে আমি ধরে তোমার থেকে আমি প্রতিশোধ নেব। আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে শুনেন, আব্দুল্লাহ ইবনে মাসউদকে থাপ্পড় দিয়েছে কি কারণে? কোরআন পড়ার কারণে, ঠিক কি না? বর্তমান সময়েও এই জালেম স্বৈরাচার 16টি বছর কোরআনের খেদমত যারা করেছে, কোরআনের তাফসীর যারা করেছে, তাদেরকে শাস্তি দিয়েছে। তাহলে তাদের মধ্যে আর আবু জাহেলের মধ্যে পার্থক্য আছে? আবু জাহেল থাপ্পড় মারছে কোরআনের কারণে,
এই জালেম নাসির সেও আলেমদেরকে নির্যাতন করেছে কোরআনের কারণে। আওয়াজ দিব ঠিক না? এই জমিনে কোরআন থাকুক আপনার কি চান? কোরআনের তাফসীর চলুক আপনার কি চান? আমাকে আকবর রক্ষা করেছ, এমন একটা সময় আসবে আমি তোমার কান ধরবো। আল্লাহু আকবার। আবু জাহাল বলল, মুস্কি হেসে বলল, তুমি মৌলবী কদ্দুর করবা আমার জানা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন একজন রব, তিনি ঈমানদারদের দোয়া কবুল করে। ঠিক কি না? বদরের যুদ্ধে আবু জাহাল এই অহংকারী নিকৃষ্ট মানুষ, কোন বুড়ো মানুষের হাতে সে নিহত হয় নাই, বরং মুআয এবং মুআওয়াজ ছোট্ট দুইটা ছেলে তাকে ধরাশায়ী করেছে। ঠিক কি না? এদেশে অসংখ্য আন্দোলন হয়েছে, এদেশে লক্ষ বছর আন্দোলন হয়েছে, তাদেরকে হবে না, সম্ভব হয় নাই। এদেশের তরুণ ছাত্র জনতা ছোট্ট ছোট্ট ছেলেরা তাদেরকে বিদায় করতে দিতে। আমি তো বলি ওই মুআয আর মুআওয়াজের মতো এদেশের মুক্ত স্নিগ্ধ আফগান এরা ওই মুআয আর মুআওয়াজের ভূমিকা পালন করেছে। ঠিক কিনা? আর মাত্র 3 মিনিট সময় আছে। আবুদালকে বলতো, আবুদাল তুমি আমার কান ফাটাইছো কোরআনের কারণে, তোমাকেও আমি কান ধরবো। আবুদাল হেসে দিয়ে বলতেছে, কি আর করবি, মোল্লা তোর মসজিদ পর্যন্ত, এখনো বলে কিনা? তোমরা মোল্লারা কি করবা, তোমাদের তো একটু মসজিদ পর্যন্ত, বলছে না? মোল্লারা পারে কিনা? আরে কথা বলে পারে না? পারে। মোল্লারা খেলা শুরু করলে থামানোর মতো কেউ নাই, রেফারিও দৌড়ে পালাইতে হয়। ঠিক কিনা? বদরের যুদ্ধে মুআয আর মুআওয়াজ আবু জাহাল জালিমটাকে, শয়তানটাকে আপনার একেবারে কি একেবারে নিচে বানাইতেছে। রাসূল বলছে, মুআয আর মুআওয়াজকে দেখতেছি না কেন, ওরা কোথায়? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন আমি তাদেরকে দেখে আসি। বদরের প্রান্তরে ঢুকলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, দেখলো তারা দুই ভাই মিলে আবু জাহেলকে সাইড করতেছে। তিনি দৌড়ে গেলেন, যায় দেখলেন আবু জাহাল শেষ পর্যায়ে চলে এসেছে, রূপটা এখনো যায় নাই। মুআয আর মুআওয়াজকে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, তোমরা চলে যাও, ভাতিজা তোমরা চলে যাও। এবার আবু জাহেলের সামনে চলে আসতে গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এসে বলল, মাসউদ এসে বলল, আবু জাহাল স্মরণ করো ওই দিনের কথা, যেদিন কোরআন তেলাওয়াতের কারণে তুমি আমাকে থাপ্পড় মেরে রক্তাক্ত করেছো, কান ফাটিয়ে দিয়েছো। আজকে তোমার মাথাটাকে ছিন্ন করে তোমার কান ধরে তোমার কল্যাণটা রাসূলের দরবারে হাজির করবো। আল্লাহু আকবার। আবু জাহেল খাইছে। আমি তো বলছি মোল্লারা আর কি বলবে, এখন দেখি মোল্লারা ফাইনাল খেলার মধ্যে শুরু করতেছে। আল্লাহ আমি তো নেতা, আমি কি বদরের প্রান্তরে যতজন নিহত হয়েছে সবার থেকে যেন আমার মাথাটা একটু বড় হয়। জালিম মৃত্যুর সময় অহংকার ছাড়ে না। ঠিক না? কথা বুঝেন নাই? এখন বড় করে কল্লাটা কাটতে কানটাকে ধরে রাসূলের কাছে নিচে বলছে, রাসূল আমি যে বলেছি কান ধরে আবু জাহেলকে প্রতিশোধ নিব, নিছি কিনা? রাসূল বলে, সাদাকতা সাদাকতা ইয়া ইবনে মাসউদ, হে ইবনে মাসউদ তুমি কত না সত্য বলেছো। ওয়ায়াকুরুনা ওয়ায়াকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ঠিক কি না? আমার মাথার তাজ সুদরাতুল উলামা আমার উস্তাদ আল্লামা সাইফুল্লাহ মুনীর হাফিজাহুল্লাহ হুজুর এসেছেন, আমি আর কথা বলবো না, শুধু শেষ করতেছি খাতানা করতে এই কথা বলে যে প্রকৃত মুমিন তো হচ্ছে তারা যারা 5টি কাজ করে। অন্যান্য আয়াতে আরো বলা হয়েছে। এক, শুধু বলে দিচ্ছি, ব্যাখ্যা করবো না। এক, কি বলেন? আল্লাহর কথা স্মরণ হলে অন্তরটা প্রকম্পিত হয়। ওয়াজিলাত কুলুবুহুম। আমরা কি আল্লাহর কথা মনে হলে গুনাহ ছেড়ে দেব তো ইনশাআল্লাহ?
দুই, কোরআন যেখানে আমরা সেখানে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন শুনলে আমাদের ঈমানের স্পিড, নেক কাজের স্পিড বাড়বে, ঠিক কি না? তিন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমরা সব সময় ভরসা করব কার উপরে? 16টি বছর ভরসা করেছি কার উপরে? জেল, জুলুম, নির্যাতন, ফাঁসি, রিমান্ড সব কিছু সত্ত্বেও কার উপরে ভরসা করেছি? আল্লাহ পাক বলছে ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট, ঠিক কি না? শেষ করতেছে 4 নম্বর, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যারা নামাজ কায়েম করবে, নামাজকে প্রতিষ্ঠিত করবে। তার ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা আমি আল্লাহ যা দিয়েছি সেখান থেকে জানমাল আমি আল্লাহর জন্য কুরবানি করবে, ইসলামে আন্দোলনের জন্য দিবে। মসজিদ, মাদ্রাসা, ইয়াতীমখানা অর্থাৎ যত ভালো কাজ আছে, খয়রাত আছে, সব জায়গায় তারা ভালো কাজে দান করবে। এই 5টি কাজ তারা করবে, তাদের পুরস্কার কয়টা? সবাই বলেন না কয়টা? এই 5টা কাজ করলে পুরস্কার 3টা। 1 নম্বর পুরস্কার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহর কাছে তাদের মর্যাদা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। 2, মাগফিরা। আল্লাহ ক্ষমা করে দিবে। 3, ওয়ারিজকুন কারীম। আল্লাহর সম্মানের সাথে রিজিক দান করবে। আমরা কি এই 5টা কাজ করে আল্লাহর কাছ থেকে 3টা পুরস্কার নিতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। আমাদের প্রধান